আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। এই জন্য ঘর অনেক নোংরা হয়ে গেছে, বিছানাপত্র অনেক নোংরা হয়ে গেছে। এই জন্য আজকে পরিষ্কার করব। তো মনে করলাম পরিষ্কার যখন করব আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, অনেক ময়লা হয়েছে, বিছানা সব কিছু উঠায়া, মানে চাদর পাটি এগুলো সব কিছু উঠায়া তারপর ঝাড়ালাম। তো বন্ধুরা, অনেক নোংরা হয়েছে, ঘরের ভিতরে অনেক ময়লা বালু কিছু কিছু করতেছে বালুতে। তো সেই জন্য পরিষ্কার করতেছি। তো বন্ধুরা, এই যে আমি বিছানা চাদর উপরে সবসময় কাঁথা নকশি কাঁথা বিছাই, কারণ নকশি কাঁথা বিছাইলে চাদরটা তোশকের পার থেকে পিছলাই যায়, কাঁথাটা বিছাইলে পিছলাই যায় না। তো বন্ধুরা, আমি সবসময় বিছাই না, তো আজকে আমার বাড়িতে মেহমান আসার কথা, এই জন্য বিছাইতেছি। তো সবাই আমার বলে আমি বিছানার পর নকশি কাঁথা বিছাই, কাঁথাগুলো অনেক সুন্দর। তো বন্ধুরা দেখুন, এই যে এটা আমি হাতে সেলাই করছি, আমার হাতে সেলাই করা কাঁথা, নকশি কাঁথা, চাদরের চেয়ে অনেক ভালো। তো বন্ধুরা, এই যে দেখুন টেবিলের, এটা হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল। কি প্রচুর পরিমাণ বালু, একদিনকের ঝড় বৃষ্টিতে এত বালু এত ময়লা আবর্জনা ঘরের ভিতর চলে আসছে বাতাসে। তো বন্ধুরা দেখুন, পরিষ্কার করতেছি। তো ঘরটা ঝাড়ু টাড়ু দেওয়ার পর, পরিষ্কার করার পর বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে আমার ফ্যানটা অনেক নোংরা হয়েছে। তো আমি ঘর ঝাড়ু দেওয়ার পর টেবিলটা পরিষ্কার করার পরে ভাবলাম ঘরটা মুছবো, কিন্তু ঘরটা মোছার আগে আমি ফ্যানটা পরিষ্কার করলাম। লোক লাগে না আমার ঘরে, আমিই কাজের লোক, বুঝছো ব্রো? তো বন্ধুরা, এই যে ঘর পরিষ্কার করা হয়েছে, ঘর মোছা হয়ে গেছে। তো বন্ধুরা, ঘর মোছা শেষ, এখন আমি রান্না করব। তো বন্ধুরা, আজকে মুরগি রান্না করব। তো আজকে পর্যন্ত।